ওপেন করলাম, অর্থাৎ পূর্বের ভিডিওতে আপনাদের যে কাজগুলো দেখানো হয়েছে সেই কাজগুলো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এই ডিবের মধ্যে নেওয়ার মানে হচ্ছে এই ডিব হচ্ছে আমাদের টেমপ্লেটের অংশ। টেমপ্লেটে আমরা যা যা করেছিলাম ওই টেমপ্লেটের ভিতরে আমি নতুন একটা ডিব নেওয়া শুরু করতেছি। খুবই সহজ। দেখেন আমরা অনেক 5টা ডিব ভাগ করেও দেখাইছি। তো আমরা এই ডিব নিলাম, নেওয়ার পরে এই ক্লাসের একটা নাম দেব। আমরা আগের নাম দিয়েছিলাম টপ। আর এখন হচ্ছে ওয়েবসাইটের একদম শেষ অংশ, কাজে আমরা ক্লাসের নাম ফুটার অথবা বটম দিতে পারি। আগেরটা যখন টপ দিয়েছিলাম তাহলে এই ক্লাসটার নাম আমি দিচ্ছি বটম। বটম বানান ঠিক থাকা লাগবে এমন কোনো কথা নয়, বটমই লেখা লাগবে এমন কোনো কথা নয়, অন্য কোনো র্যান্ডম সংখ্যা লেখা যাবে না এমন কোনো কথা নয়। মূলত হচ্ছে আপনি এই ক্লাসের মধ্যে যেটাই লিখবেন এটাকে এভাবে স্পেস দিয়ে আরেকটা এই দিকটায় একটুখানি স্পেস দিয়ে আপনি জায়গা তৈরি করে নেবেন। নেওয়ার পরে এই যাই লেখেন আপনি সেটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার স্টাইল শিটে। আমি মূলত ইন্টারনাল সিএসএস করতেছি। এক্সটার্নাল সিএসএস হলে এই স্টাইল শিট অংশটা আলাদা থাকে। ইন্টারনাল করাটা আসলে সুবিধাজনক, কারণ হচ্ছে আমি বারবার আমার অন্য ফাইল খুলতে হচ্ছে না, আমি একটার ভিতরেই সব কিছু দেখাতে পারতেছি। তো বটম অংশে আমি একটা ডট ব্যবহার করলাম। ডট ব্যবহার করার পরে আমি একদম বটমে আমি ওয়েবসাইটের যে অংশটা রাখবো সেই অংশটা আমি এখন করতেছি। একদম ছোট করে একটা বটম নেব। হোয়াইট আমি কত দিব এটা আপনারাই বলুন। হোয়াইট আমি টেমপ্লেটে হোয়াইট কত দিয়েছিলাম, এটা তো টেমপ্লেটের অংশে কাজ করতেছি। টেমপ্লেটের হোয়াইট দিয়েছিলাম 960 পিক্সেল। এটা আমরা বহুবার বলেছি, মূলত টেমপ্লেটের কাজগুলি আমরা করতেছি। তো এখন আমরা হোয়াইট কত দেব, এখন হোয়াইট আমি দুইভাবে লিখতে পারি। হয় আমি 960 পিক্সেল লিখব, অথবা 100% দিলেও সেই টেমপ্লেটের ভেতরে HTML অংশটা থাকার কারণে এটা 100% বলতে 960কেই নিয়ে নেবে। তো আমি এটাকে কোনো ঝামেলা না করে 100% দিয়ে দিলাম। 100% দিয়ে দেওয়ার পর সেমিকোলন দিলাম। ওয়াইড অংশ শেষ হয়ে গেল। এরপরের অংশ হচ্ছে হাইটের অংশ। হাইট এখানে একটা বাড়তি কিছু চলে আসছে, হাইট বা মিন হাইট এরকম কিছু চলে আসছে। আমি হাইট অংশটা আবার কাটতেছি। কাটলার পরে আমি একদম পিওর হাইটের সাথে অন্য কোনো লেখা থাকবে না এরকম একটা হাইট আমি দিচ্ছি। হাইট দিলাম, দেওয়ার পরে এখন আমি একটা কোলন দিয়ে দিই। কোলন দিয়ে দিলাম। হাইট কত হবে, হাইট আমার ফোটারের হাইট খুব বেশি দরকার নাই, তো আমি এটাকে 100 পিক্সেলের একটা ফোটার তৈরি করতেছি বটম অংশের জন্য। তো এখন আমি এটা 100 পিক্সেল দিয়ে দিলাম। আর হচ্ছে তারপরে ব্যাকগ্রাউন্ড কি দিব, বটমের ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড লেখাটা লিখতেছি, যেটা আমার সাজেশনে ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে সাজেশন হাইড হয়ে সাদা হয়ে আছে। তো এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা আমি ইংরেজিতে লিখলাম। লেখার পরে ব্যাকগ্রাউন্ডকে আমি যদি এখন গ্রে দিয়ে দিই,
অন্য যেগুলো কালারে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। ওয়েবসাইট শেষ, আমি এটাকে গ্রে দিয়ে দিলাম। গ্রে দেওয়ার পরে একটা সেমিকোলন দিয়ে দিয়েছি। তো হোয়াইট হচ্ছে 100%, হাইট হচ্ছে 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে। এই অবস্থায় রেখে আমি সেভ দিয়ে এটাকে ভিউ ইন ব্রাউজার করি। একটা ব্যাকস্পেস চাপি, কোনো কিছু আসে নাই। এতক্ষণ পর্যন্ত আমরা যাই করেছি সব কিছুই আসছে, কিন্তু এই অবস্থায় আমার এই ওয়েবসাইটের নিচে কোনো কিছু আসে নাই। তো না আসার অর্থ হচ্ছে, দেখেন আমাদের এখানে 100 যে পিক্সেল, এখানে একটা ভুল আছে, এখানে কোলন ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে এখানে হবে সেমিকোলন। তো সেমিকোলন দেওয়ার পরে এখন আমি সেভ দেই। সেভ দেওয়ার পরে ভিউ ইন ব্রাউজার করি, ব্যাক স্পেস দেই। এখন দেখেন 100 পিক্সেলের একটা গ্রে কালার চলে আসছে, যেটা হচ্ছে ওয়েবসাইটের আমার একদম নিচের অংশ। আর 150 পিক্সেলের রেড কালার হচ্ছে আমার ওয়েবসাইটের সবচেয়ে উপরের অংশ। আর এই মিলে আমার পুরো ওয়েবসাইটটা এখন তৈরি হয়ে গেছে। বুঝে বুঝে তৈরি করলে খুবই সহজ। তো এই ওয়েবসাইটের আমার মূল কাঠামো বা আমার হাড্ডি তৈরি করা শেষ। এখন এর উপর আমার রক্ত, মাংস, চামড়া, পোশাক ইত্যাদি দিতে হবে। তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে আপনারা ভিডিও দেখে অসংখ্য উপকৃত হয়েছেন। কাজেই আমি আপনাদেরকে বলেছিলাম যে 5টা ক্লাস দেখলে, যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি ওয়েব ডিজাইন শিখে যাবেন। তো সেই কথা আমি মনে হয় রাখতে পেরেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ওয়েবসাইটগুলোকে আরও কীভাবে সুসজ্জিত করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম।